মুর্শিদা মান্তাসা প্রশ্ন করেছেন যে গর্ভাবস্থায় কতটুকু আম খেতে পারবো। আসলে গর্ভাবস্থায় আম খাওয়া পরিমিতভাবে করলে উপকারী, তবে কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা দরকার। তো আমি কিছু পরামর্শ আপনাদের জন্য দিচ্ছি, সেই বিষয়গুলো আপনি মাথায় রেখে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আম খেতে পারবেন। তো আম খাওয়ার যে উপকারিতা সেটি হচ্ছে এটি হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন এ এর কিন্তু অন্যতম একটি বড় উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভ্রূণের ত্বক এবং চোখের জন্য ভালো। এতে আছে ফোলেট, শিশুর নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে এটি সাহায্য করে। এটি আয়রন ও পটাশিয়ামের ভালো একটি উৎস, রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে। এবং ডায়েটারি ফাইবার যেটি কোষ্ঠকাঠিন্য কমাতে কিন্তু সাহায্য করে। তো সতর্কতা যে জিনিসটা আপনারা অবলম্বন করবেন, এটি বেশি যে কোনো জিনিসই আপনি যদি বেশি খেয়ে ফেলেন তাহলে সমস্যা হতে পারে। তো আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে, ফলে বেশি খেলে আপনার ওজন বৃদ্ধি হতে পারে। তারপরে যে গেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস যেটিকে আমরা বলে থাকি, সেটি হতে পারে। আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে, পেটে গ্যাস জমতে পারে। তো বাজারে যেসব আম কার্বাইড দিয়ে পাকানো সেগুলো কিন্তু বিপজ্জনক হতে পারে, অতএব আপনি একটা ভালো সোর্স থেকে আম নিয়ে সেগুলো কিন্তু খেতে পারেন। এবং এই কার্বাইড দিয়ে পাকানো আম বাজার জন্য, ভ্রূণের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। তো কতটুকু আম খাবেন? প্রতিদিন একটি মাঝারি আকারের আম 200 থেকে 250 গ্রাম ওজনের, এটি কিন্তু যথেষ্ট। এবং প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়া নিরাপদ, বিশেষ করে ডায়াবেটিক্স যদি না থাকে। খাওয়ার সময় সঠিক পরিমাণে এবং খাঁটি পাকা কার্বাইড ছাড়া আম খাওয়া কিন্তু যাবে। তো কারা সাবধানে খাবেন বা না খাওয়াই ভালো? তো গর্ভকালীন ডায়াবেটিক্স যাদের আছে তাদের না খাওয়াই ভালো, বা খুব কম পরিমাণে খাবেন। বারবার অম্বলের সমস্যা হয় বা অ্যাসিডিটির সমস্যা হয়, তাদের জন্য সীমিত পরিমাণে খাবেন। অতিরিক্ত ওজন বা যাদের ফ্যাট আছে তারা দিনে অল্প পরিমাণে আম খাওয়া কিন্তু তাদের জন্য যথেষ্ট। তো আহ, এই ছিল আজকের মতো আলোচনা। তো অবশ্যই যে কোনো জিনিস আপনি যদি পরিমিত খান তাহলে সেটি আপনার জন্য আহ ভালো হবে। অতএব আপনার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে আপনাকে যে কোনো খাবার খেতে হবে। তো এই ছিল আজকের মতো পরামর্শ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফিজ।